কিয়ামতের আলামত। কিয়ামত বলতে বোঝায় মহাপ্রলয়, যে সময় পৃথিবীর সমাপ্তি ঘটবে এবং সমস্ত সৃষ্ট জীব মহান আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার প্রস্তুত হবে। আরবি ব্যাকরণে কিয়ামতকে বলা হয়, যার অর্থ মুহূর্ত, অর্থাৎ মুহূর্তের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। চোখের পলকে সকল কিছুর বিনাশ ঘটবে, পাহাড় পর্বতসমূহ সব কিছু তুলোর মতো ফানা ফানা হয়ে উঠতে থাকবে। একটি বিভীষিকাময় মুহূর্ত সৃষ্টি হবে। গর্ভধারিণী মাতা গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ করে ফেলবে ভয়ের কারণে। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু উলটপালট হয়ে যাবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরস্পর আলাপরত অবস্থায় ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি প্রসঙ্গে আলোচনা করছিলে? সবাই বলল, কিয়ামত প্রসঙ্গে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি বড় নিদর্শন দেখতে না পাবে। ধোয়া ধূস, দাজ্জাল, অদ্ভুত প্রাণী, পশ্চিম দিগন্তের প্রভাতে সূর্যোদয়, মরিয়ম আলাইসাল্লামের সন্তান ঈসা আলাইসাল্লামের পৃথিবীতে প্রজ্ঞাতমান, ইয়াজুজ মাজুজের উদ্ভব, 3টি ভূমিধস, প্রচ্য ভূমিধস, পশ্চাচ্য ভূমিধস, আরবি উপদ্বীপের ভূমিধস, পরিশেষে ইয়েমেনের থেকে উত্থিত হাসরের ময়দানের দিকে তাড়নাকারী বিশাল অগ্নি। অন্য এক বর্ণনায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ, কাবা শরীফ ধ্বংস এবং মানুষের অন্তর থেকে কুরআনুল কারীম উঠিয়ে নেওয়ার কথা উল্লেখ রয়েছে। দাজ্জালের ফিতনা উপরে সবগুলো নিদর্শন বড় নিদর্শন, যা এখনও সংঘটিত হয়নি। এর মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা বৃহৎ ও সুবিস্তৃত ফিতনা দ্বিতীয় হবে না। এমন কোনো নবী নাই যে তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে ভাষণ দিতে দাঁড়ালেন। প্রথমে আল্লাহর যথাযথ প্রশংসা করলেন, অতঃপর দাজ্জালের বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন, আমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছে সবাই এ সম্পর্কে সতর্ক করে গেছেন। আমিও তোমাদের সতর্ক করছি, তবে দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন তথ্য দিচ্ছি যা ইতিপূর্বে কোনো নবী দেননি। মনে রেখো, দাজ্জাল কানা হবে, কিন্তু আল্লাহ তাআলা কানা নন অথবা অন্ধ নন। হাদিসের ভাষ্য অনুযায়ী দাজ্জালের অন্যতম বৈশিষ্ট্য হলো সে চোখ অন্ধ থাকবে, অর্থাৎ সে এক চোখ দিয়ে দেখতে পাবে এবং অন্য চোখ অন্ধ থাকবে। তার কপাল প্রশস্ত হবে, দু চোখের মাঝামাঝিতে কাফের লেখা থাকবে, যা প্রত্যেক মুমিন ব্যক্তির স্পষ্ট দেখতে পাবে। দাজ্জাল আসার পূর্বে মুসলমানদের সাথে খ্রিস্টানদের বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ হবে। এর মধ্যে একটি যুদ্ধ বিশাল আকার ধারণ করবে। আল্লাহ তাআলা ওই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করবেন। মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবেন। তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীঘ্রই তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তোমাদের বিজয়ী দান করবেন। অতঃপর পারস্যর বর্তমান ইরান বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। অতঃপর রোমানদের বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। অবশেষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানেও আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেরুজালেমে জনবসতি বৃদ্ধি মানে মদিনার বিনাশ, মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা, বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্টান্টিনোপল বিজয়, কনস্টান্টিনোপল বিজয় মানে দাজ্জালের আবির্ভাব। দাজ্জালকে আল্লাহ তাআলা এখনও কোনো এক স্থানে গোপন করে রেখেছেন, অচিরেই তাকে মুক্ত করে দেওয়া হবে। সে বের হয়ে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। তার এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের ন্যায়, দ্বিতীয় দিন 1 মাসের, তৃতীয় দিন 1 সপ্তাহের ন্যায় হবে। 40 দিনের সারা বিশ্বে ভ্রমণ করবে, শুধু মক্কা মদিনায় ব্যতীত।
মক্কা মদিনায় প্রতিটি সড়কে ফেরেশতারা প্রহরী হিসেবে অবস্থান করবে। বাতাসের ন্যায় চলার গতি হবে, মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল গিয়ে পৌঁছাবে না। দাজ্জালকে আল্লাহ তাআলা এক অন্যরকম অপূর্ব ক্ষমতা দান করবেন। সে মৃতকে জীবিত করতে পারবে, আবার জীবিতকে মৃত করতে পারবে। দাজ্জালের সাথে স্বরচিত জান্নাত জাহান্নাম থাকবে। সে মানুষের জান্নাতের আশায় দিবে, আবার জাহান্নামে ভয় সৃষ্টি করবে। কোথাও কোথাও বলা হয়েছে তার সাথে দুটি নদী থাকবে, একটি সাদা পানি এবং অপরটি জ্বলন্ত আগুনের মতো। আসলে তার সাদা পানি নদীটি হবে জাহান্নাম এবং অপরটি হবে জান্নাত। যেমনটা এই হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ভালো করে জানি দাজ্জালের সাথে কি থাকবে। তার সাথে দুটি নদী থাকবে, দেখতে একটিকে সাদা পানি এবং অপরটিকে জ্বলন্ত আগুনের মতো মনে হবে। তোমরা যদি দাজ্জালকে পেয়ে যাও তবে তার আগুনে ঝাঁপ দিয়ে দিও। তার অলৌকিক সব ক্ষমতা ও জাদুময় কর্মকাণ্ডের কারণে মানুষের ঈমান নিয়ে খেলবে। দুর্বল চিত্তের মুমিনরাও তার অলৌকিক ক্ষমতার কাছে তাদের ঈমানকে বিক্রি করে দিবে। তারা অসাধারণ জাদুময় কর্মকাণ্ডের দ্বারা সে কিছু সময়ের মধ্যে অসংখ্য অনুসারী করে ফেলবে। তার অনুসারী সবাই জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার বিভিন্ন উপায় তার উম্মতকে শিখিয়ে গেছেন। তার মধ্যে অন্যতম হলো প্রত্যেক শুক্রবার সূরা কাহফ এর প্রথম 10 আয়াত নিয়মিত তিলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিল সে দাজ্জাল থেকে রক্ষা পেয়ে গেল। দাজ্জাল ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রত্যেক নামাজের পর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন। হাদিস শরীফে এই দোয়াটি প্রসিদ্ধ রয়েছে, হে আল্লাহ, আপনি আমার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মৃত্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। দাজ্জালের ফিতনা ভয়াবহ ও বিভীষিকাময় বলে এর আলোচনাটি একটু দীর্ঘ করা হলো। ইমাম মাহাদির আবির্ভাব। মুসলমানরা যখন কাফের মুশরিকদের অত্যাচার, নির্যাতন ও ষড়যন্ত্রের বিধ্বস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন মুসলমানদের মুক্তিদাতা স্বরূপ ইমাম মাহাদিকে প্রেরণ করবেন। সকল কালো শক্তির বিরুদ্ধে তাকে বিজয়ী দান করবেন। তার পুরো পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে, মুসলমানদের জয়গান বেজে উঠবে। তার বংশ পরম্পরা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর পর্যন্ত পৌঁছাবে। তার আসল নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে জীবন সায়েন্সে যদি একটি মাত্র অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে পূরণ করে ছাড়বেন। তার নাম হবে তার পিতার নামের নাম, আমার পিতার নাম সদৃশ্য হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম দুনিয়ার জমিনে 7-8 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে দুনিয়ার বুকে সকল অন্যায় অবিচার দূরীভূত হবে। মানুষের মধ্যে পাপাচার লোপ পাবে, সকল সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, মুসলমানদের হারানো রাজত্ব ফিরে পাবে। তবে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে এক রাতে নেতৃত্বের যোগ্য বানিয়ে দিবেন। মক্কা মুকাররমায় তার প্রকাশ ঘটবে। মূলত তার সময় মাসিহ দাজ্জালের আবির্ভাব ঘটবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, জ্ঞান হলো একমাত্র উত্তরণের মাধ্যম। কুরআন ও হাদিসের প্রত্যেক জ্ঞান লাভের দ্বারাই একজন মুমিন সব ফিতনা থেকে বাঁচতে পারে, তার ঈমানকে দৃঢ় করতে পারে। এজন্য আমাদের উচিত যা জানি তা অপর ভাইকে নিকট পৌঁছানো। সীমাহীন জ্ঞানে উদ্ভাসিত হোক প্রতিটি মুসলমানের হৃদয়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।